হ্যালো এভরিওয়ান, আজকে আমি যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে ফিশ কাবাব। তার জন্য আমি কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি 3 পিস বড় বড়, আর একটা প্যানের মধ্যে জল গরম করতে দিয়েছি, তার মধ্যে নুন দিয়েছি অল্প, আর একটু সামান্য পরিমাণে হলুদ দিয়েছি। তারপরে জলটা গরম হয়ে আসলে আমি 3 পিস যে কাতলা মাছ নিয়েছি সেই কাতলা মাছের পিসগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে মোটামুটি এপিট ওপিট করে 5 মিনিট করে এটাকে সেদ্ধ করে নেব ঢেকে। সেদ্ধ করা হয়ে গেলে এটাকে নামিয়ে জলটাকে ঝরিয়ে ঠান্ডা করে কাঁটাগুলোকে ছাড়িয়ে আমি দেখো রেখেছি। এরপরে আমি এর মধ্যে একটু লেবুর রস দেব। লেবুর রসটা দিলে আঁশটে গন্ধটা মাছের একদম চলে যায়। এবারে আলাদা করে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল দিলাম। সাদা তেলটা দেওয়ার পরে এবারে এর মধ্যে আমি দেব জিরে, গোটা জিরেটা দেওয়ার পর একটু জাস্ট ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে রসুন কুচি আর আদা কুচি দেব। রসুন কুচি আর আদা কুচিটা মোটামুটি হালকা ফ্রাই হয়ে আসলে এবারে এর মধ্যে আমি দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটা বেশি পরিমাণে দেওয়ার দরকার নাই, মোটামুটি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি দিয়েছি। দিয়ে এবারে এই পুরো আইটেমটা আমি ভালো করে মোটামুটি ফ্রাই করব। পেঁয়াজটাই ব্রাউন কালার হয়ে আসলেই তারপরে আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে যে মাছের ইয়েটা রেখেছি আমি কিমা করে, সেই মাছটা দেব। মাছের অংশটা দেওয়ার পরে আমি একটা মশলা রেডি করেছি। এর মধ্যে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর গোলমরিচের গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। আর এদিকে নুন, যেহেতু নুন আমি সেদ্ধ করার সময় দিয়েছি তাই নুনটা একটু পরিমাণ মতো দেবে, আর একটু হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে দিয়ে এই মাছের কিমাটাকে আমি ভালো করে একদম ফ্রাই করব। ভালো করে ফ্রাই হয়ে আসলে আমি মাঝখানে একটু তেল দিয়েছি এবং তার উপর একটু বেসন দিলাম। বেসনটা একটু ভাজা মতো করে নেব, কাঁচা ভাবটা চলে যাবে। তারপরে ভাজা মতো করে নিয়েই কড়াইয়ে এটা করা যায়, করে নিয়ে তারপরে আমি ভালো করে এই মিশ্রণটাকে মাখিয়ে নিলাম। দিয়ে এবারে আমি কাবাব শেপ দিলাম। হাতের সাহায্যে সুন্দর করে আমি কাবাব শেপ দেওয়ার পরে একটি পাত্রে রাখলাম। একটি করে মোটামুটি 3 পিস কাতলা মাছে মোটামুটি 8-9 পিস মতো এরকম কাবাব শেপ হয়। এদিকে একটা বাটিতে আমি কর্নফ্লাওয়ার আর বেসন নিয়েছি। এবার এর মধ্যে আমি এই 1 চামচ মতো জোয়ান দিয়েছি, আর তার সঙ্গে অ্যাড করেছি অল্প পরিমাণে নুন আর ধনেপাতা দিয়ে ভালো করে মিশ্রণটাকে আমি রেডি করেছি। ও হ্যাঁ, এর মধ্যে গোলমরিচের গুঁড়োও অ্যাড করেছি। দিয়ে ভালো করে মিশ্রণটা রেডি করেছি, দিয়ে জল দিয়েছি, দিয়ে এটা একটা ব্যাটারের মতো করে নিয়েছি। জাস্ট এটা কোটিং হিসেবে কাজ করবে। তো দিয়ে এবার এই যে কাবাব শেপগুলো রেডি করেছি সেগুলি এর মধ্যে দিয়ে দেবো। কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, দিয়ে এবার ওই ব্যাটারটার মধ্যে আমি কাবাব শেপগুলো দিয়ে প্যানের মধ্যে দিয়ে দেব। এবার আস্তে আস্তে মিডিয়াম টু লো হিটে এটাকে ভাজা হবে, আস্তে আস্তে ভাজতে হবে। আর এপিট ওপিট ভালো করে লাল লাল করে ভাজলেই মোটামুটি আমার ফিশ কাবাব রেডি। খেতে ভীষণ ভালো হয়েছিল। আর আমি ওপরে অল্প অল্প পরিমাণে ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতার টেস্টটাও খুব ভালো লাগে শীতকালে খেতে, যার জন্য ধনেপাতাটা আমি বেশি করেই দিয়েছি। এভাবে একটা একটা করে আমি দিয়ে দেওয়ার পর সুন্দর করে আস্তে আস্তে মিডিয়াম লো হিটে এগুলোকে ভাজা কমপ্লিট করেছি। তারপরে এবার পরিবেশনের পালা। আস্তে আস্তে ভেজেছি, দেখো এপিট ওপিট করে লাল লাল করে ভাজলাম। দিয়ে আমার ফিশ কাবাব রেডি। খেয়েও ভীষণ ভালো হয়েছিল। সন্ধ্যেবেলায় বাড়িতে কোনো গেস্ট আসলে রান্না করে দেওয়াই যায়, খুব ভালো হয় খেতে। আমাদের তো ভীষণ ভালো লাগে। তোমরাও বাড়িতে ট্রাই করো। থ্যাংক ইউ। শুভরাত্রি।